আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার আওয়ামী পরিবারের সকল ভাইদের উদ্দেশ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণ লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আলেমুলামা লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতি লীগ এবং সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। এখন কে সভাপতি, কে সেক্রেটারি, কে প্রেসিডেন্ট সদস্য, কে উপদেষ্টা, এটা দেখার কোনো সময় নেই। এখন আমরা সবাই সভাপতি, সবাই আমরা সেক্রেটারি। আমাদের এখন কাজ হবে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী মিলে দেশটাকে রক্ষা করতে হবে। দেশের এই ক্রান্তিকালে জাতিকে উদ্ধার করতে হবে। এই আওয়ামী লীগের হাত ধরেই জাতি সবসময় তার লক্ষ্যে পৌঁছেছে এবং মানুষের অধিকারে সবসময় কথা বলেছে, জনগণের পক্ষে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না। আওয়ামী লীগ ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে, হয়তো কিছুটা সময়ের ব্যাপার, তো দীর্ঘ সময় লাগবে না। আমার দীর্ঘ বিশ্বাস 6 মাসের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বর্তমান যে সিচুয়েশন, যে পরিস্থিতি, প্রেক্ষাপট আমরা দেখছি নিজ চোখে, এবং এই সরকার দীর্ঘস্থায়ী হতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল লিডার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান only one calling 70 million peoples together is Pakistan fighting independent Bangladesh nation of father বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সৈনিক আমরা। বাংলাদেশকে আবার এবং আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে সাংগঠনিকভাবে। কে চাওয়া পাওয়া কী আছে, মতভেদ ভুলে আবার ঘুরে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে আনবো সসম্মানে। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হবেন। অনেকে অনেক কথা বলে, তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে, বিভিন্ন ধরনের। এই মামলার কোনো ভিত্তি নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ধৈর্যশীল নেত্রী পৃথিবীতে নাই বলে আমি মনে করি। আপনি নিজে একটা বিবেচনা করেন তো, আপনি নিজে একটা সেকেন্ডের জন্য আপনি ভাবেন তো যে আপনার পরিবারকে যদি আপনার কেউ হত্যা করে, আপনি যদি এতটুকু ক্ষমতা পান, আপনি হেড অফ দ্য গভর্নমেন্ট, তা আপনি ওই ব্যক্তিদেরকে কী করবেন? আমার কথা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলিকে যদি এভাবে কেউ হত্যাকাণ্ডের শিকার হতো, আমি যদি হেড অফ দ্য গভর্নমেন্ট হতাম বাংলাদেশের, আমি যেভাবে পিঁপড়া যেভাবে পিছিয়ে মারে না, আমি সেভাবে পিছিয়ে মারতাম। এটা আপনিও তাই করতেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আইনের শাসন বিশ্বাস করে, তারপরেও কিন্তু কারো উপর সে অন্যায়ভাবে কিছু করে নাই। তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিয়েছে, মামলা ফেস করার সুযোগ দিয়েছে। আজকা ডক্টর গভর্নমেন্ট, এটা কিন্তু আমি কি মনে করি, এটা কিন্তু বাংলাদেশের পিপলের সাপোর্ট নাই। Dr. Yunus government, how government Dr. Yunus? No support Bangladesh people. It's America life support. Because no long time Dr. Yunus government, I sure. Only 6 months. Exact final. আওয়ামী লীগ শক্তিশালী একটি সংগঠন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে সময় লাগবে না। তো ইনশাআল্লাহ কে কী পাওয়া আছে, চাওয়া আছে, এগুলো ভুলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের নেতৃত্বকারী দল, আপনারা জানেন, বিশেষ করে আওয়ামী লীগের প্রতিটি এবং সর্বস্তরের নেতাকর্মীদেরকে আমি বলবো, একটাই অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন আপনারা ঢাকামুখী হন। আপনারা গ্রামে মফস্বলে না থেকে আপনারা ঢাকামুখী হন। প্রত্যেকেই যদি আপনাদের আর্থিক সংকটে থাকে, আর্থিক সংকটের মধ্যে থাকেন, তাহলে ঢাকা গিয়ে আপনারা ছোটোখাটো একটা জব করেন। আপনারা একত্রিত হন। দেখেন, লিবিয়া গাদ্দাফিকে সরানোর জন্য পশ্চিমা শক্তিরা 5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। গাদ্দাফির বিপক্ষে লোক নেমেছিল মাত্র 10%। সবচেয়ে বেশি লোক নামছিল কোনো রাষ্ট্রপ্রধানকে হটানোর জন্য। সবচেয়ে বেশি লোক তার বিপক্ষে, লিবিয়ার গাদ্দাফিকে হটানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিরা 5 বিলিয়ন বিনিয়োগ করেছিল। এবং তার বিপক্ষে রাস্তায় লোক নেমেছিল সবচেয়ে বেশি বিশ্বের কোনো নেতাকে সরানোর জন্য 10%। তাদের দেশের জনসংখ্যা 4 কোটি। আমাদের দেশের যদি সঠিক আদমশুমারি করা হয়, হয়তো জনসংখ্যা হবে 20 কোটি। ইভেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য 1% লোক নেমেছিল রাস্তায়। 1% লোক যদি নামে 20 লক্ষ লোক, এরা যদি 1% নামে, আমরা ইনশাআল্লাহ, আমাদের আওয়ামী লীগের স্কোর বোর্ড আছে 35%। ইনশাআল্লাহ যে যেখানে আছেন আপনারা একত্রিত হন, আপনারা সবাই ঢাকামুখী হন এবং আপনারা কাজকাম করবেন। যে যেখানে আপনারা ঢাকায় কাজ করেন গিয়ে, কেউ গার্মেন্টস, টেক্সটাইল, বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা কাজ করেন। সময় হলে আমাদের নেত্রী যখন ডাক দিব, ইনশাআল্লাহ আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। গ্রামে মফস্বলে না থেকে আপনারা শহরমুখী হন। তো যাই হোক, আপনারা শান্ত হন, একটু ঠান্ডা মেজাজে কাজ করেন। আর যারা কি বলেন, এটা আমি মনে করি এটা গভর্নমেন্ট বেশি দিন টিকবে না। বিকজ ডল গভর্নমেন্ট, এটা টিকবে না। দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা ইংলিশে কথা বলতে পারে না। আমি একজন সাধারণ ম্যান, 2-4 ঘন্টাও আমিও ইংলিশে কথা বলতে পারি।
এই স্টুডেন্টের সাথে আমি কনফায়ার করতে পারবো, অথচ মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন জারোদারের সাথে আমি কনফায়ার করতে পারবো না। এ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। এরা হয়েছে নেতা, জাতির 12টা না বাজায়া ছাড়বে না। তো অবশ্যই জাতিকে রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধ হন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।